মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের, তিনি কে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কার ইবাদত? সেজদা দিবেন কারে? না কিছু দিবেন আল্লাহরে, কিছু দিবেন মাজারে? মাজার নাই লক্ষ্মীপুরে? হ্যাঁ, ওদিকে দিবেন নাকি? মাজারে সেজদা দেওয়া যায়? সেজদা দিতে হয় একজনকে। চিল্লায় বলা মুসলমান, তিনি কে? জিন জাতি মানব জাতি, জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড, এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিন, আল্লাহ, আমার সালাত, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। তিনি কে? ইবাদতে ভাগ বসানো যাবে? সেজদা দেওয়ার ক্ষেত্রে ভাগ বসানো যাবে? জিকিরের মধ্যে ভাগ বসানো যাবে না। ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহ। এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটাই, আনি ইবুদুল্লাহ, ইবাদত করবে একজনের, তিনি কে? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না। সব নবীর দাওয়াতি মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে? সব নবীর এটাই কথা ছিল। হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য নবীরা এসেছেন, ঠিক কি না? পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিনজন হইতে পারে? বলছে? আচ্ছা, কোন নবী এসে বলছে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট এন্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। আখিরাত বলে একটা কথা আছে, কিন্তু আরেক নবী এসে বলছে না আখিরাত নাও থাকতে পারে। এরকম বলছে? তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড়মিল নাই, অমিল নাই। সব নবীর দাওয়াতি মিশন একটা। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না? এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, পেটে খেলে পিঠে সয়, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আরেক দার্শনিক এসে বলে না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, এই সমস্যার সমাধান হইলে সব শেষ, সব ঠিকঠাক। আরেক দার্শনিক এসে বলে আরে না, মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ আসছে, এই বিবর্তনবাদের থিওরি দিছে চার্লস ডারউইন, রবার্ট চার্লস ডারউইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়ে গেছে। আগে ছিল বানর, তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ। তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা, বেশি কবিদের রেফারেন্স আনলাম না, শুধু তিনজন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটার কথার সাথে আরেকটার কথার কোনো মিল আছে? কথা বলেন। কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায়? কোন নবী বলছে আল্লাহ এক, আরেকজন এসে বলছে দুই, এরকম বলছে কেউ? এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর ইবাদতের জন্য। সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ি। এজন্যই দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছে কে? আল আবিদুন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো। আমরা বললাম আল্লাহ, আমরা যদি তোমার ইবাদত করি কি লাভ আমাদের? এই দুনিয়ার বুকে কি আমরা পাবো? আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন এক আল্লাহর, আমি এক আল্লাহর ইবাদত যদি দুনিয়ার বুকে তোমরা করো, দুইটা জিনিস পাবা। ক্ষুধার সময় আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব, ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। এখানে বিশৃঙ্খলা আর একটু বেড়ে গেছে বোধহয়, না? বাড়লো কেন? হ্যাঁ,
প্যান্ডেলটা আরো ডবল করা দরকার ছিল। প্যান্ডেলের ভেতরে কথা শুনতে এই বাংলাদেশের লোকজন যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, বাইরে তারা চায় না, এজন্য পেছনে দাঁড়াতে চায় না। দেখবেন সব ভিড় এই ডান দিকে, আর এই যে আল্লাহর ওলিরা, এই যে এখন খুশি হয়ে গেছে আল্লাহর ওলি বলাতে। এগুলো দুষ্টের শিরোমণি। 1 ঘন্টা ঝামেলা দিছে আমারে, ডিস্টার্ব করছে না, এখন ঠান্ডা হয়েছে, ঠিক আছে। এই ছেলেরা, এই হ্যাঁ, এদিকে দাঙ্গা পুলিশের দরকার ছিল, নাইলে এদেরকে সোজা করা যাবে না। এতবার বলার পরও বিশৃঙ্খলা, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, খুব খারাপ। তারেক ভাই এসে যদি এই পরিস্থিতি দেখে, তোমরা রহমতের পরিবর্তে গজব পাবা, বদদোয়া নিয়ে যাবা। খবরদার, একজন আলোচক যখন কথা বলে তার আলোচনার একটা ফ্লো থাকে, পয়েন্টের আলোকে, পয়েন্ট বাই পয়েন্ট, পয়েন্ট আফটার পয়েন্ট সে কথা বলে। তো বারবার যদি আলোচককে এরকম থামায় দেওয়া হয়, আলোচক কি বলবে এগুলো সব হারায় যায়, ঠিক কি না? এতে লস শ্রোতাদের, আমার কোনো লস নাই। এই এই ছেলেরা, এই আমি দেখতেছি তোমাদেরকে, এই যে আওয়াজ হবে না, আওয়াজ হবে না, হ্যাঁ ধাক্কাধাক্কি করো, আওয়াজ ছাড়া, আওয়াজ হবে না, কোনো আওয়াজ নাই। তাহলে মুমিন বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আমরা আল্লাহর জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার ইবাদত করলে আমগো কি লাভ? আল্লাহ বললেন 2টা জিনিস পাবি, ক্ষুধার সময় রিজিক পাবি, ভয়ের সময় নিরাপত্তা পাবি। আল্লাহু আকবার। আমরা যখন ক্ষুধার্ত থাকি, আমাদেরকে তখন রিজিক দেয় কে? এই যে আমরা খাবার খাই, এগুলোর ব্যবস্থা করে কে? নাকি আমাদের দেশের খাদ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, না ডোনাল্ড ট্রাম্প? আমাদেরকে রিজিক দেয় কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের। আওয়াজ করে বলেন আমিন। ক্ষুধার সময় রিজিক পাবা, ভীতির সময় আশ্রয় পাবা, নিরাপত্তা পাবা। আমাদের নিরাপত্তা দেয় কে? আমাদের জীবনের নিরাপত্তা দেয় কে? নাকি পুলিশ ভাইয়েরা, নাকি র্যাবের ভাইয়েরা, নাকি বডিগার্ড? নিরাপত্তা দেওয়ার মালিক একজন, তিনি কে? দেখবেন বডিগার্ডের মাঝখান দিয়েও মন্ত্রীর গায়ে গুলি লাগে, এমপির মাথায় গুলি লাগে, নেতার বুকের ভেতরে গুলি লাগে, আছে না নাই? বডিগার্ড কি করবে? বডিগার্ডের ধরলে বডিগার্ড বলে, আমি তো বডিগার্ড, এই যে বডি আছে, বডি নিয়ে যাও, আমি তো রুহু গার্ড না। রুহু গার্ড একজন, চিল্লায় বলো মুসলমান, তিনি কে? তাহলে মুমিন বান্দাদের 2 নম্বর গুণ আল আবিদুনা। মুমিন বান্দা ইবাদত করে কার খুশির জন্য? লক্ষ্মীপুরের ভাইয়েরা, আমরা ইবাদতটাকে অনেকে কনসাইজ করে ফেলেছি, একেবারে কনসাইজ। আমরা মনে করি কোরআন তেলাওয়াত, জিকির করা, নফল রোজা রাখা, নামাজ পড়া এগুলাই ইবাদত। আসলে শুধু এগুলাই ইবাদত না। আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন, সবগুলোর ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা, এটারও ইবাদত বানায় দিবে কে? তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা, এটারও ইবাদত হিসেবে কবুল করবে কে? ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি মুচকি হাসো, এটাও সওয়াব, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। আপনারা মুচকি হাসেন তো? হ্যাঁ, মুচকি হাসবেন, হাসতে পয়সা লাগে না। হাসতে পয়সা লাগে? তা হাসেন না কেন? হাসেন তো দেখি, মুচকি হাসেন তো। আওয়াজ হবে না, আওয়াজ করলে এটা মুচকি হাসি হয় না, এটাকে বলে আদ-দাহিক। হাসি 3 ধরনের, আত-তাবাসসুম, আদ-দাহিক, আল-কাহকাহা। আত-তাবাসসুম সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়, মুখে একটা মুচকি হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মুচকি হাসবেন। আরেকটা হচ্ছে দেহেক, হালকা আওয়াজ হয়, দাঁত দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কালে ভদ্রে 1-2 বার এরকম হেসেছেন। আরেকটা হচ্ছে কাহকাহা, এটা নিষেধ। এটা ওই যে আলিফ লাইলার দত্ত যে হাসিটা দেয়, হা 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 হা, এরকম হাসা যাবে
নামাজের মধ্যে এই হাসি দিলে নামাজও শেষ, অজুও শেষ। এই হাসি দেয়া যাবে, মুচকি হাসবেন। মুচকি হাসি এটা ইবাদত। দেখেন, আমরা অনেকে মনে করি শুধু জিকির ইবাদত, শুধু নামাজ ইবাদত, শুধু তাহাজ্জুদ ইবাদত, শুধু দান সাদাকা এটারে মনে করি ইবাদত। কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওইটারও ইবাদত হিসেবে কবুল করে কে? শীতের রাতে আপনি যে একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান, এই মুহূর্তগুলোরও ইবাদত হিসেবে কবুল করে নেয় কে? সাহাবারা শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অফি বুদঈ আহাদিকুম সাদাকা। কারণ এই সময়টা যদি স্ত্রীর সাথে না কাটাইয়া ভাবির সাথে টাঙ্কি মারো তাহলে গুনাহ আছে না নাই? শালীর সাথে টাঙ্কি মারলে গুনাহ আছে না নাই? গার্লফ্রেন্ডে গান শোনাইলে গুনাহ আছে না নাই? দেখেন, হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স। ভাবির সাথে টাঙ্কি মারলে কবিরা গুনাহ, শালীর সাথে ডেটিং মারাইলে কবিরা গুনাহ, গার্লফ্রেন্ডে বিশ্ব বেহায়া দিবসে ফুল কিনে দিলে কবিরা গুনাহ। কিন্তু একই ফুল বিবির হাতে তুলে দিলে আমল নামা সওয়াব দিয়ে ভরে দিবে কে? একই ভালোবাসার গান শালীকে না শুনিয়ে স্ত্রীকে শোনাবে, আমল নামাটারে সওয়াব দিয়ে ভরে দিবে কে? কথা কি বুঝেন? কথা বুঝতে পেরেছেন? দিস ইজ ইসলাম, ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যারা পালন করবে তাদের কথায় থাকবে ভারসাম্য, তাদের আচরণে থাকবে ভারসাম্য, তাদের চিন্তায় ভারসাম্য, তাদের লেনদেন মুআমালাত ডিলিংসেও থাকবে ভারসাম্য। কারণ ইসলাম আমাদেরকে ভারসাম্য শেখায়, ঠিক কি না? ইসলাম আমাদেরকে আল ওয়াসাতিয়া শেখায়, মধ্যম পন্থা। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মাঝামাঝি থাকতে হবে। আওয়াজ করে উত্তর দেন তো, বাড়াবাড়ি করা যাবে? ছাড়াছাড়ি করা যাবে? কই থাকবেন? মাঝামাঝি। কই থাকবেন? এটার নাম হচ্ছে আল ওয়াসাতিয়া। তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সওয়াব, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে সওয়াব। গাছ লাগান, এটাও ইবাদত। গাছ লাগান আপনারা? গত বছর গাছ লাগাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। গাছ লাগাবেন, এর চেয়ে বড় ইবাদত হয় না। কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না। আল্লাহ তাআলা গাছের ভেতরে এই অক্সিজেনের ফ্যাক্টরি বানায় দিয়েছেন। আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই, এই কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না। গাছ লাগানো মানে গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো, ঠিক কি না? গাছ লাগানো অনেক বড় ইবাদত। নলকূপ স্থাপন করে দিবেন, পথিক যাবে, পানি খাবে, আপনার জন্য দোয়া করবে, এর চেয়ে বড় ইবাদত হয় না। গলার তৃষ্ণা মিটানোর মতো সওয়াবের কাজ পৃথিবীতে হতে পারে না। রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ব্লাড ডোনেশন। গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালী, কোম্পানিগঞ্জ, মুসাপুর, ইদ্রিসিয়া। ছিলা তোমরা? কে কে ছিলেন গতকাল? অনেক ছিল, অনেক। ঠিক আছে, হাত নামান। তো ওখানে ওদের একটা অর্গানাইজেশন আছে, উই ফর ইউ, মানে আমরা সবাই আপনার জন্য। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এক ব্যাগ রক্ত কমসে কম কোন ল্যাবে যদি দান করেন, ল্যাবরেটরিতে 4 থেকে 6 জনের প্রাণ বাঁচাতে পারে। 4 জনের জীবন বাঁচা এক ব্যাগ রক্ত। প্রায় ফেসবুকে দেখবেন এরকম শেয়ার করা হয়, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোনো সহৃদয়বান ব্যক্তি থাকলে আপনি রক্ত ডোনেট করতে পারেন। আহা, আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যাবে 4টা প্রাণ। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে বেশিরভাগ তো আমি দেখতেছি যুবক, এই যুবকরা প্রতি 4 মাস অন্তর অন্তর, তুমি যদি স্মোকিং না করো, তুমি যদি ড্রাগ অ্যাডিক্টেড না হও, তোমার যদি ভয়ঙ্কর কোনো কন্টাজিয়াস রোগ না থাকে, প্রতি 4 মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করতে পারবা। আর যদি না দাও, তোমার রক্তের সেলগুলো এমনি ভেঙে নষ্ট হয়ে নতুন সেল গড়ে উঠবে। এজন্য প্রতি 4 মাস অন্তর অন্তর প্রাপ্ত বয়স্ক ইয়াং ছেলে যারা আছে তাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই? দেয়া যাবে? এই বছর আমরা কমসে কম একবার রক্ত দিব। আজকের এই মাহফিল থেকে নিয়ত করতে চাই, কে কে আছে হাত তুলে, আমাকে না আল্লাহরে দেখাও। যাদের বয়স 18-এর উপরে তারা, আমরা এবছর 1 ব্যাগ করে হলেও কোন ল্যাবরেটরিতে যে রক্ত দিয়ে আসবে। পারা যাবে? পারা যাবে? ইনশাল্লাহ পড়ি সবাই।
এই রক্তের মধ্যে থাকে শ্বেতকণিকা, লোহিত কণিকা, হিমোগ্লোবিন।